হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা বেশ একটা সুস্থ না। শীত আসা মাত্রই এত পরিমাণে ঠান্ডা, গলা ব্যথা এগুলো তো সারতেইছে না। পিস লেগেই আছে আমাদের ৩ ভাই-বোনের। আজকে শুক্রবার তাই ভাবলাম একটু ঘুরে আসি। দুপুরে ঘুম থেকে উঠেই ২ ভাই-বোনে তো আরকি তাদের ঘুমানোর আগে বলছিলাম যে আমরা নদীতে ঘুরতে যাবো। ২ ভাই-বোন ঘুম থেকে উঠেই তাদের মনে আছে বলতেছিল নদী যাবো, নদী যাবো। এই তো ২ ভাই-বোনকে রেডি করে দিয়েছি। এদিকে আমিও রেডি হয়ে ঘুরতেছিলাম আর তার বাবা রেডি হয়নি এখনো। আর এদিকে আমি একটা ব্রেসলেট পড়েছি। ফারিস্তার জ্বালায় এখন আমি কোনো কিছুই নিতে পারি না। না ব্যাগ নিতে পারি, না একটা কোনো কিছু নিতে পারি। এখন আমি যা পড়ি সে আরকি আমার কাছ থেকে সব নিয়ে আরকি সে পড়তে যায়। আমি একটা হ্যান্ড ব্যাগ নিয়েছিলাম আর একটা ব্রেসলেট নিয়েছিলাম। সে আমার কাছ থেকে ২ টা জিনিস নিয়ে গিয়েছে। আমি যদি একটু লিপস্টিকও নেই সেও দেখায় তার ঠোঁট। এখন তাকেও দিয়ে দাও। আজকে আমি নিয়েছি অথচ তাকে দেইনি। এইদিকে কয় ভাই-বোন রেডি হয়ে আরকি মারামারি করতেছিল। আর ২-৩ দিন হয়েছে আমি সেরকম ভিডিও দেই না। কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না। এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে গলাটা বসে গিয়েছিল। একদমই কথা বলতে পারতেছিলাম না। এইজন্য আরকি কোনো ভিডিও করিনি। এই ভিডিওটা করে রেখেছিলাম শুক্রবারের দিন। এডিটও করতে পারিনি, ভয়েসও দিতে পারিনি। তাই আজকে বসে দিচ্ছিলাম। কারণ আজকে একটু আরকি গলাটা উঠেছে গড় করে আরকি গরম পানি দিয়ে। তাই ভাবলাম আজকে ভিডিওটা আরকি করি, ভয়েস দেই। এদিকেই তো আমরা কইমাবতি রেডি হয়ে যাচ্ছিলাম। আর ফারহান সামনে গিয়ে আরকি লুকিয়ে ছিল, আমাকে ফক্কা দিচ্ছিল। শীতের নতুন ড্রেস তার ফুপি কিনে দিয়েছে ২ ভাই বোনকে। সবাইকে দিয়েছে সামির, আয়াস, ফারহান, ফারিস্তা সবাইকে আরকি শীতের পোশাক কিনে দিয়েছে ৪ ভাই বোনকেই। এই তো তারা আজকে নতুন ড্রেস পরে আরকি যাচ্ছে। ফারিস্তা তো এখন সারাক্ষণই নতুন ড্রেস পরতে চায়। সারাক্ষণই বলে, "আমার সুন্দর জামা দাও, নানি বাড়ি যাবো" এই কথা বলে। এই তো আমরা দিনের ভিতরে নতুন জুতা কিনেছি, যাচ্ছিলাম নতুন জুতা পরে। তাই একটু ভিডিও করে নিলাম। আমি আর ফারিস্তা যাচ্ছিলাম আর ফারহান আর ওর আব্বু আরকি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপরে এই তো ফারহান আবার আমার কাছে আসছে, ফারিস্তা তার বাবার কাছে গিয়েছে। আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম কারণ আজকে আমরা বাইকে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি রিক্সা করে যাবো। আর এখানে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম, কোনো রিক্সাই পাচ্ছিলাম না। আমরা রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর ফারহান ফারিস্তা তো ছটফট করতেছিল। অন্য সব গাড়ি যাচ্ছে সেগুলাতে চড়ার জন্য। কারণ ২ ভাই বোন এত পরিমাণে পাগল গাড়িতে ওঠার জন্য। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম। দেখি কোনো গাড়ি আসতেছে না। কি করব? তারপরে মাস্টারকে বললাম, "তাহলে অটোতে চলো।" তারপরে সে বলল, "না অটোতে যাব না। রিক্সা করে যাবো।" তারপরে কিছুক্ষণ পর দেখি একটা রিক্সা আসলো এই তো। তারপরে ওনার ওই রিক্সায় কি আরকি আমরা চলে যাচ্ছি। উঠে পড়লাম। ফারিস্তা তো দেখি একাই উঠতে যাচ্ছিল। এই তো রিক্সাতে আমরা আরকি ৪ জন উঠে পড়েছি। আমরা এখন যেখানেই যাই ৪ জনই যাই। একা আর যাওয়ার দিন শেষ। এখন সবখানে ফান-ফাইস্তাকে নিয়েই যেতে হয়। কারণ ওদের কোথায় রেখে যাবো, কার কাছে রেখে যাবো অন্যরকম একটা টেনশন থাকে আমাদের মাথায়। এটা হচ্ছে অন্তার মোড়। ওই তো আমরা প্রায় অন্তার মোড়ে চলে আসছি। বড়ার থেকে অন্তার মোড় থেকে নদীর পাড়ে। আমাদের বাসা থেকে নদীর পাড়ে রিক্সা করে যেতে বেশি টাইম লাগে না। হাইয়েস্ট ৫ থেকে ১০ মিনিট। এদিকে আমি মাস্ক এনেছি যদি বাতাস লাগে নাকে। ওদের এমনি ঠান্ডা কমতেছে না। তাই ভাবলাম মাস্ক ২ টা নিয়ে যাই। ২ ভাই বোনকে পরিয়ে দেবো। এদের বাইরের বাতাসগুলা নাকে না যায় আর ঠান্ডাটা বেশি না হয়ে যায়। এদিকে ২ ভাই বোন মাস্ক পরে আ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এই তো আমরা দেখতেই প্রায় নদীর পাড়ে চলে আসছি। নদীর পাড়ে এসে দেখি রাস্তা আরকি জ্যাম বেঁধে রয়েছে। তারপরে এই তো রিক্শাওয়ালা মামা এখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। ২-৩ মিনিট তারপরে ওই পাশ থেকে সব রিক্সা চলে গেল গাড়ি ঘোড়া। আর আমরা এইদিকে নেমে পড়েছিলাম রিক্সা থেকে। এখন আমরা হেঁটেই আরকি নদীর পাড়ে যাচ্ছি। নদীর পাড়ে গিয়ে তো তারা ২ ভাই বোন নৌকার দিকে তাকিয়েছিল। আর একা হেঁটে বেড়াচ্ছিল। ভয় করে রাস্তা থেকে যদি আরকি নামতে গিয়ে পড়ে যায়। তারপরে ফারহানের আব্বুকে বললাম, ফারহানের মাস্ক ২ টা খুলে দাও। ফারহান মাস্কটা খুলেছিল কিন্তু ফারিস্তা সে মাস্ক খুলবে না। আবার খুলতে গিয়ে তার বাবা আবারও তাকে পরিয়ে দিয়েছিল। সে মাস্ক কোনমতেই খুলবে না। তার মানে মাস্ক পরে অনেক ভালো লাগতেছিল। তারপরে আব্বুকে বললাম, "তাহলে টুপিটা খুলে দাও।" এই তো টুপিটা খুলে দিয়েছিল ওর বাবা। আর ফারিস্তা বলতেছিল সে নৌকায় চড়বে বলছিল ফারিস্তা। এইজন্য আমরা নিচে আসছি নৌকার উপরে আরকি।
এখন তো কোনো নৌকা আর কি এমনি আমাদের চড়াবে না। এমনি আর কি উঠে আর কি একটু ছবি তুললাম, ভিডিও করলাম। ২ ভাই বোন একটু আর কি হাঁটাহাঁটি করলো নৌকার উপর দিয়ে। এইজন্য আর কি নিয়ে আসলাম নৌকার উপরে। যাতে ওদের মনের ইচ্ছাটা একটু পূরণ হয়। এইদিকে ফারহানের আব্বু আর কি ওদেরকে ছবি তোলার জন্য অনেক চেষ্টা করতেছিল। বলতেছে, "সুন্দর করে দাঁড়াও।" কিন্তু এদেরকে কি সুন্দর করে ছবি তোলা যায়। এরা যে পরিমাণে দুষ্টু, উড়াধুরা লাফালাফি যেখানে সেখানে আর কি তাকাতাকি করে। কোনোমতেই ভালো করে ছবি তুলতে পারতেছিলাম না। অনেক চেষ্টা করার পরে তাদের ২ ভাই বোনকেও একটা ছবি তুলতে পারি নাই, জোড়া ছবি। আলাদা, আলাদা সিঙ্গেল ছবি তোলা হয়েছে কয়টা সুন্দর, সুন্দর করে। আর আমিও সেরকম ছবি তুলিনি কারণ আমি মুখোশ পরে গিয়েছিলাম। ফারহানের আব্বু ২-৩ টা ছবি তুলেছে আর আমরা যে ২ জন একসাথে হয়ে কিছু ছবি তুলবো। কারণ এদেরকে নিয়ে কোনো কিছুই করা যায় না। ওদেরকে সামলাবো না আমরা, ভিডিও করবো না আমরা, ছবি তুলবো। তারপরে কিছুক্ষণ নৌকায় থাকার পরে আমরা আবার চলে আসছিলাম। কারণ নদীর পাড়ে তেমন কিছু খাওয়ার ছিল না, আমরা খাইওনি। বাসায় নিয়ে আসছিলাম অন্তরমহল থেকে পুরি, চপ এগুলাই আর কি। মাঝে, মাঝে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করলে ওদেরও মনটা ভালো হয়, নিজেদেরও মনটা ভালো লাগে। ফারহানা ফাইজের আব্বুকে আমি বলি যে, "তোমরা তো সারাক্ষণই বাজার দিয়ে ঘোরাফেরা করো, যেখানে সেখানে যাও। আমরা তো আর যাইনি। আমাদের প্রতি সপ্তাহে ১ বার হলে একটু ঘুরতে নিয়ে যাও।" তার আব্বু প্রতি সপ্তাহে না নিলেও মাসে ১ বার হলেও নিয়ে যায় আমাদেরকে। আর আমরাই তো বাসায় যাচ্ছিলাম, কোনো গাড়ি পাইনি বলে আমরা হেঁটেই যাচ্ছিলাম। কয়মেপতি হাঁটতেও অনেক ভালো লাগলো। হেঁটে একদম নদীর মাথা থেকে অন্তরমহল পর্যন্ত আসছি হেঁটে। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।